আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে এসেছি। নরমালি আমি বিভিন্ন ধরনের যে টপিক নিয়ে কথা বলেছি, তবে এই জাতীয় টপিক নিয়ে খুব কমই কথা বলা হয়েছে। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যখন বাচ্চার বয়স 2 বছর প্লাস হয়ে যায়, তখনও বাচ্চাদেরকে আমরা নরমালি দাঁত ব্রাশ বা পেস্ট ইউজ করাই, দাঁত পরিষ্কার করার জন্য বা মুখের দুর্গন্ধ কমানোর জন্য বা না হওয়ার জন্য মূলত। বাচ্চাদের দাঁতটাকে একটু হেলদি করার জন্য আমরা নরমালি এই কাজটা করে থাকি। এখন বিষয় হচ্ছে, আমরা যখন বাচ্চাকে পেস্ট ইউজ করাই, আসলে অনেকেই আমরা এই জিনিসটা খেয়াল করি না বা অনেকে কিছু মনে করি না যে সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না। বাজারে তো গতানুগতিক যে পেস্টগুলো পাওয়া যায়, ধরে নিচ্ছি কোলগেট, ক্লোজ আপ, পেপসিডেন্ট, বিভিন্ন ধরনের পেস্ট পাওয়া যায়। এই পেস্টগুলো আমরা বাচ্চাদের হরহামেশা ইউজ করে থাকি। তবে আমরা কখনোই আসলে খুব একটা খেয়াল করা হয় না এই পেস্টের পিছনেই বা পেস্টের প্যাকেটের গায়ে খুব সুন্দরভাবে সতর্কবাণী দিয়ে দিয়েছে। আমরা অনেকে খেয়াল করি না বিষয়টা হচ্ছে মূলত নর্মালি আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা পেস্টে রেখেছি আমার কাছে যে পেস্টটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান কোলগেট। এখানে পিছনে দেখেন খুব হাইলাইট করে এখানে দেওয়া আছে, এখানে খুব হাইলাইট করে দেওয়া আছে। এখানে মূলত বিষয় হচ্ছে 6 বছরের নিচের বাচ্চাদের এই পেস্টটা ব্যবহার করা উচিত না, কোনোভাবেই উচিত না। তবে কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে আপনার ইউজ করতেই হবে, সেক্ষেত্রে পরিমাণে খুবই সামান্য পরিমাণে নিতে হবে, যেটা খুবই সামান্য। আমরা নর্মালি বাসা বাড়িতে যেভাবে পেস্ট করি, যেভাবে পেস্ট নেই ব্রাশে, এতখানি কখনো ইউজ করা উচিত না। এক্ষেত্রে দেখা যায় বাচ্চারা দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। শুধুমাত্র এটা না, ধরেন বাজারে যে কমনলি যেটা পাওয়া সেন্সোডাইন, খুব ভালো একটা পেস্ট, কিন্তু এটার পিছনে যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন এটা বাচ্চাদের জন্য, 6 বছরের নিচের বাচ্চাদের জন্য সুইটেবল না। হ্যাঁ, যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে ইউজ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে অনেকটা এরকমের যে, তাহলে আমরা পেস্ট কোনটা ইউজ করবো? 6 বছরের ছোট বা 6 বছর পর্যন্ত যে বাচ্চারা, তাদের জন্য মূলত আপনার হচ্ছে এই জাতীয় পেস্ট, সেটা হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। আমার কাছে আছে জিয়াজা, আমার কাছে আছে কোরোমা, আমার কাছে পেপসোডেন্ট বা এই জাতীয় অনেক পেস্ট আমি আপনাদের দেখানোর জন্য রেখেছি। এটা মূলত বাচ্চারা খেতেও পারবে, কারণ বাচ্চারা যখন একটা পেস্ট মুখে দেয়, ওরা নর্মালি ব্রাশ যা করে তার থেকে বেশি খেয়ে ফেলে, কারণ ওরা বিভিন্ন নতুন জিনিসের স্বাদ বোঝার চেষ্টা করে এবং বুঝতে পারে না আসলে এটা আমার খাওয়া উচিত বা উচিত না। দেখা ওরা যেটাই মুখে দেয় সেটাই খাওয়ার চেষ্টা করে। যখন আপনি বাচ্চাদেরকে পেস্ট দিবেন, অবশ্যই একটু কষ্ট হলেও দাম দিয়ে ভালো মানের একটা পেস্ট বাচ্চাদের দেওয়ার ট্রাই করবেন। সেটা অবশ্যই বেবি পেস্ট হতে হবে, যাতে বাচ্চারা মুখে দিলে খেতে পারবে, পেটে গেলে কোনো সমস্যা হবে না, সাইড ইফেক্ট হবে না। কিন্তু আমরা নর্মালি পেপসোডেন্ট হতে পারে, ক্লোজ আপ হতে পারে, কোলগেট হতে পারে, সেন্সোডাইন হতে পারে, আরও অনেক মেডিপ্লাস হতে পারে, আরও অনেক পেস্ট আছে যেটা বাচ্চাদের 6 বছর আগে কোনোভাবেই দেওয়া উচিত না। আশা করি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পেরেছেন। 6 বছর আগে পেপসোডেন্ট, সেন্সোডাইন যে পেস্টই হোক না কেন বাচ্চাদের ব্যবহার করা উচিত কিনা যথাসম্ভব বিরত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।